প্রিয় দর্শক, পৃথিবীতে টিকে থাকতে হলে কোনো না কোনো কাজ তো অবশ্যই করতে হবে। সেটা হতে পারে চাকরি কিংবা ব্যবসা কিংবা অন্য কোনো কাজ। আমরা সবাই নিশ্চয়ই নানান ধরনের পেশার সাথে পরিচিত হয়েছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিচিত্র চাকরির সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো সম্পর্কে জানা তো দূরের কথা, আপনি নাম প্রথমবার শুনবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 7, স্নেক টিজার। বলা হয়ে থাকে সাহসী ব্যক্তিরা কোনো কিছুতেই ভয় পায় না, তারা যে কোনো কিছু করার জন্য প্রস্তুত হয়ে থাকে। এই ব্যক্তিটিকেই দেখুন, সে তার জীবন চালানোর জন্য প্রত্যেক দিন 6টি বিষাক্ত কোবরার সাথে খেলাধুলা করে। এদের ভেতরে কখন কোন সাপ তাকে কেটে ফেলে আর তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেটা সেও বলতে পারে না, কিন্তু তারপরেও সে মানুষের মনোরঞ্জনের জন্য সবার সামনে এই ভয়ঙ্কর খেলা দেখাতে একটুও ভয় পায় না। নাম্বার 6, প্রফেশনাল স্লিপার। হোটেলের মালিক সবসময় তাদের কাস্টমারদের কমফোর্টের দিকে খেয়াল রাখে, আর তাই যে কোনো ধরনের হোটেলে কাস্টমার ওঠানোর আগে কাস্টমাররা যাতে তার সুযোগ সুবিধায় সম্পূর্ণ সন্তুষ্ট হয় তার ব্যবস্থা করা হয়। ফিনল্যান্ডের একটি হোটেলে প্রফেশনাল স্লিপার নামের এমন একটি পোস্ট রয়েছে। এরা সেখানকার হোটেলগুলোতে থেকে সেখানকার হোটেলে কতটা সুযোগ সুবিধা সম্পন্ন হয় তা বিচার বিশ্লেষণ করে। কেউ যদি শুধু আরাম করে ঘুমানোর জন্য টাকা পায়, এর চেয়ে মজার কাজ আর কি হতে পারে। নাম্বার 5, কার প্লেট ব্লকার। কয়েকদিন আগে দিল্লিতে একটি নিয়ম চালু করা হয়েছিল যানজট কমানোর জন্য। নিয়মটি হলো একদিন অড নাম্বারের গাড়ি চলবে, আরেকদিন ইভেন নাম্বারের। ইরানেও এমন নিয়মটি চালু করা হয়েছিল। এটা থেকে বাঁচার জন্য ইরানি লোকজন একটি আজব এবং অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। ওই দেশের ধনী ব্যক্তিরা এমন লোকজনদের হায়ার করে যারা কিনা শুধু তাদের গাড়ির নাম্বারের সামনে দাঁড়িয়ে থাকবে, আর এর ফলে রাস্তার ক্যামেরায় তাদের নাম্বার ধরা পড়বে না। এর ফলে তারা তাদের গাড়ি প্রত্যেক দিন নিয়ে রাস্তায় চলতে পারবে। কিন্তু কোনো গাড়ির সামনে প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকা অনেক ধৈর্যের একটি বিষয়, তাই এই কাজের বেতনও কিন্তু অনেক। নাম্বার 4, ডগ ফুড টেস্টার। ব্যাপারটা শুনতে কেমন লাগবে যদি দেখেন কুকুর তার নিজের খাবার ভালো না মন্দ সেটা পরীক্ষা করে খাচ্ছে। শুনতে কেমন অদ্ভুত লাগে, তাই না? আসলে কোনো কুকুর তো আর খাবার খেয়ে বলতে পারবে না এটা ভালো না খারাপ। যে খাবারই কুকুরকে খাওয়ানো হোক না কেন, হোক সেটা হাড্ডি কিংবা মাংস কিংবা কুকুরের বিস্কিট, সেটা সবার আগে মানুষ খেয়ে পরীক্ষা করে। এমন লোকজনকে বলা হয় ডগ ফুড টেস্টার, আর তাদের এটার জন্য খুব ভালো বেতনও দেয়া হয়। আর তাদের কারণেই কুকুরের খাবার বানানো কোম্পানিগুলো অনেক মুনাফা অর্জন করে। নাম্বার 3, নেটফ্লিক্স ভিউয়ার। কেউ যদি আপনাকে বলে আপনি সারাদিন মুভি এবং নাটক দেখবেন আর সেটার জন্য আপনাকে মোটা অঙ্কের টাকা দেয়া হবে, তাহলে আপনি এমন কাজ করতে চান? অনেকেই হয়তো এক পায়ে রাজি হয়ে যাবে। নেটফ্লিক্স একটি অনলাইন মুভি টিভি শো প্রোভাইডার কোম্পানি। তারা যে কোনো মুভি কিংবা টিভি শো দর্শকদের দেখানোর পূর্বে তাদেরকে দেখায় যারা এই বিষয়ের উপর দক্ষ। তারা এটা দেখে যে মুভি শোর টেক্সট এবং কন্টেন্ট ম্যাচ হয়েছে কিনা, আর এই কাজের জন্য তাদের অনেক টাকাও দেয়া হয়। নাম্বার 2, ট্রেন পুশার। আপনারা যদি মনে করেন বাংলাদেশের মতন রেলগাড়িতে ভিড় আর কোথাও নেই, তাহলে আপনারা হয়তো ভুল ভাবছেন। জাপানের লোকজনও ঠিক একই সমস্যায় ভুগছে, আর তাই জাপান সরকার এমন লোকজন নিয়োগ করেছে যারা এই ভিড় সামাল দিতে পারবে। এদেরকে ট্রেন পুশার বলা হয়। আমরা যেমন ব্যাগে জিনিসপত্র ঠেলে ঠেলে ভরি, এরাও ঠিক ট্রেনে মানুষজনকে ঠেলে ঠেলে ভরার কাজ করে। নাম্বার 1, প্রফেশনাল মৌনার। এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে তারা একদিন না একদিন মৃত্যুবরণ করবে। কে কখন মরে যাবে তা সৃষ্টিকর্তাই জানে। এশিয়ার অনেক জায়গায় এটা মানা হয় যে মৃত্যুর পরে শেষক্রিয়া করার সময় যত মানুষ হবে তত সুখের হবে। আর তাই এমনটা মানার লোকজন মৃত্যুর পরে টাকা পয়সা দিয়ে প্রফেশনাল মৌনার ডেকে নিয়ে আসে, যারা আপনার মৃত্যুতে টাকার বিনিময়ে কান্নাকাটি করবে। তারপর আপনার শেষক্রিয়া সম্পন্ন হলে টাকা নিয়ে তারা চলেও যাবে। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রথাটি চালু রয়েছে। তাহলে এখন যদি কারো শেষক্রিয়ার সময় অনেক মানুষ দেখেন, তাহলে সবাই নিজ থেকে একত্রিত হয়েছে এমনটা চিন্তা করার কোনো কারণ নেই। এমনও হতে পারে তার হয়তো অনেক টাকা ছিল আর টাকা দিয়েই প্রফেশনাল মৌনার নিয়ে এসেছে। তো দর্শক, আমাদের দেখানো এই আজব এবং অদ্ভুত জবগুলোর মধ্যে কোন জবটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আরও এমন মজার মজার সব ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।